হ্যালো ডিয়ার স্টুডেন্ট, আসসালামু আলাইকুম। সরলরেখার 10তম ক্লাসে সবাইকে স্বাগতম। চলো আমরা টপিকসে ফিরে আসি। বোর্ডে একটা অঙ্ক দেওয়া আছে যে 2, -5 ও 2, 3 বিন্দুদ্বয়ের সংযোগ রেখাংশকে এক্স অক্ষে যে অনুপাতে ছেদ করে তা নির্ণয় করো ও ছেদবিন্দু স্থানাঙ্ক বের করবা নির্ণয় করো। তাহলে দেখো অঙ্কটা আমরা কিভাবে করব। আমরা দুটা বিন্দু x1 y1 x2 y2, অর্থাৎ দুটা বিন্দু ধরো x1 হচ্ছে y1 আর হচ্ছে x2 y2, দুটা বিন্দু অনুপাতের মান হচ্ছে m1:2 হচ্ছে m2 অনুপাতে অন্তঃবিভক্তকারী রেখার স্থানাঙ্ক সূত্রটা কি জানি জানো? x1 প্লাস x2 সরি আচ্ছা অন্তঃবিভক্তকারী রেখার স্থানাঙ্ক সূত্রটা আমরা কি জানি জানো? m1x2 প্লাস m2x1 বাই m1 প্লাস m2, আর একটা কি জানি m1y2 প্লাস হচ্ছে m2y1 বাই হচ্ছে m1 প্লাস m2। তাহলে যদি দুটা বিন্দুর স্থানাঙ্ক থাকে, অনুপাতের মান দেওয়া থাকে, অন্তঃবিভক্তকারী রেখার স্থানাঙ্ক হবে m1x2 প্লাস m2x1 বাই m1 প্লাস m2, m1y2 প্লাস m2y1 বাই হচ্ছে m1 প্লাস m2। সূত্রটা আমরা এখানে অ্যাপ্লাই করে ফেলবো। দেখো কিভাবে অ্যাপ্লাই করা যায়। সলিউশন, তাহলে দেখো তো দুটা বিন্দু দেওয়া আছে, তাহলে 2, -5 ও 2, 3 বিন্দুদ্বয়। যেহেতু এখানে অক্ষ উল্লেখ আছে, আমরা কিন্তু এর গত ক্লাসে বলছিলাম যে অক্ষ উল্লেখ থাকলে অনুপাতের মানটা ধ্রুবক পদ 1 ধরতে হয়। তাহলে আমরা k:1 ধরলাম। তাহলে দুটা বিন্দুদ্বয় k:1 অনুপাতে অন্তঃবিভক্ত করবে, অন্তঃবিভক্ত করে। ওকে, তাহলে এখন দেখো যেহেতু আমরা অনুপাতের মানটা পেয়ে গেলাম, দুটা বিন্দু স্থানাঙ্ক পেয়ে গেলাম, তাহলে আমরা এখন নর্মালি স্থানাঙ্ক বের করব। তাহলে স্থানাঙ্কটা বের করো তো সবাই। স্থানাঙ্ক এটা হবে x1, এটা হবে y1, এটা হবে x2, এটা হবে y2। অনুপাতের মানটা হবে m1, অনুপাতের মানটা হবে m2। তাহলে এখন দেখো তো m1 মানে এখানে k, x2 মানে 2 প্লাস m2 মানে এখানে 1, x1 মানে 2 বাই m1 প্লাস m2, k প্লাস হচ্ছে 1, m1 মানে k, y2 মানে 3, m2 y1 মানে কত? -5 বাই হচ্ছে m1 প্লাস হচ্ছে m2। কারো কি বুঝতে অসুবিধা আছে? আবার দেখো m1 m2 x1 y1 x2 y2, m1 x2 মানে এখানে দেওয়া আছে 2 প্লাস m2 x1 মানে 2 বাই m1 প্লাস m2 কমা m1 y2 প্লাস m2 y1 বাই m1 প্লাস m2। এখন একটু যোগ বিয়োগ করে নিবা। 2 দ্বারা কে গুণ করলে 2k প্লাস 2k 2 বাই k প্লাস 1, 3 দ্বারা গুণ করলে 3k মাইনাস 5 বাই k প্লাস 1। এটা আমরা স্থানাঙ্ক পেয়ে গেলাম। আচ্ছা দেখো তো বিন্দুদ্বয় সংযোগ রেখাংশ কোন অক্ষে উল্লেখ রয়েছে? এক্স অক্ষে। এক্স অক্ষে অবস্থান করলে বা অবস্থিত হলে তাহলে কোটির মানটা 0 হবে। তাহলে এখানে ভুজ, এটা কোটি। তাহলে কোটি দেওয়া আছে 3k মাইনাস 5, k প্লাস 1 ইকুয়াল টু কি আসবে? 0 আসবে। 3k মাইনাস 5 আর গুণ করে দিলে 0 চলে আসবে। 3k পজিটিভ 5 পার করে দিলে তাহলে k ইকুয়াল টু ইন্টু থাকলে ভাগ হয়ে যায় 5/3, তাহলে 5:3। তাহলে এটা একটা মান কিন্তু চলে আসছে। আচ্ছা, যে অনুপাতে ছেদ করে তাহলে অনুপাতের মানটা ছেদ করছে হচ্ছে 5:3 অনুপাতে। এখন কোশ্চেন বলছে ছেদবিন্দু স্থানাঙ্ক কত? তাহলে আমরা ছেদবিন্দু স্থানাঙ্কটা বের করে নেব। ছেদবিন্দুর স্থানাঙ্ক, তাহলে ছেদবিন্দুর স্থানাঙ্ক কোন অক্ষকে উল্লেখ রয়েছে? এক্স অক্ষে। এক্স অক্ষে অবস্থিত হলে ওয়াই অক্ষের মান কি হবে? 0 হবে। তাহলে এক্স অক্ষের মান ছিল এটা, ওয়াই অক্ষের মান ছিল এটা, কারণ স্থানাঙ্ক ছিল এটা। স্থানাঙ্কের মান এক্স অক্ষ ওয়াই অক্ষ,
ছেদবিন্দু স্থানাঙ্ক, যেহেতু এক্স অক্ষের মান দেওয়া আছে, তাহলে আমি এখানে লিখবো, দেখো তো 2k+2 বাই k+1 কমা হচ্ছে 0। যেহেতু এক্স অক্ষে অবস্থান করছে, ওয়াই অক্ষের মান 0, তাহলে এক্স অক্ষের মান ছিল এইটা। আমরা এখন ক্যালকুলেশন করবো 2k, আচ্ছা কে এর মান কত, 5/3, 5/3 প্লাস হচ্ছে 2 বাই কে এর মান হচ্ছে 5/3 প্লাস 1 কমা হচ্ছে 0। আমরা একটু লসাগু করতে পারি, 3 × 2 = 6, 5 × 2 = 10, 16। আচ্ছা 3 × 3, 5 আর 3 যোগ করলে 8, এই 3 তো কেটে যাচ্ছে, কমা হচ্ছে 0, কেটে গেলে 2, 0। তাহলে এখন দেখো ছেদবিন্দু স্থানাঙ্কের মানটা বের হলো 2, 0। কারো কি বুঝতে অসুবিধা আছে? এবার দেখো নেক্সট নাম্বার 2, এবি সরলরেখাটি পি ও কিউ দুটা বিন্দু দেওয়া আছে, এই বিন্দু দ্বারা সমত্রিখণ্ডিত হয়েছে, বলছে এবির স্থানাঙ্কটা কত। অর্থাৎ তুমি যদি চিত্রটা আঁকো, চিত্রটা এরকম হবে, ধরো এ একটা বিন্দু এখানে, আর এখানে বি একটা বিন্দু, ঠিক আছে? তাহলে এ এবং যে বি একটা রেখা দেওয়া আছে, কে সমত্রিখণ্ডিত করেছে কোন কোন বিন্দুতে, পি এবং কিউ বিন্দুতে। তাহলে পি বিন্দুতে এবং হচ্ছে কিউ বিন্দুতে। কোশ্চেনে পি এবং কিউ এর মানটাই দেওয়া আছে, এখানে এ এবং বির মানটা দেওয়া নাই। তাহলে পির মানটা দেওয়া আছে কত, 3, হচ্ছে 3, কিউ এর মান দেওয়া আছে 8, 5। তাহলে পি এবং কিউ এর মানটা দেওয়া আছে, এ এবং বির মানটা দেওয়া নাই। কোশ্চেন বলছে এ এবং বির স্থানাঙ্কটা কত আসবে। তাহলে তুমি এই ক্ষেত্রে একটা মান ধরতে পারো এ, বি, এই ক্ষেত্রে একটা মান ধরতে পারো সি, হচ্ছে ডি, এটা তুমি ধরতে পারো। আচ্ছা এখন দেখো, তাহলে এখান থেকে এ এবং বির মানটা বের করতে হবে, অর্থাৎ স্থানাঙ্কটা বের করতে হবে। তাহলে দেখো তো সলিউশন। তাহলে যেহেতু এ এবং বির মানটা ধরে নেওয়া হয়েছে, তাহলে আমি ধরি এ বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে এ, বি, আর বি বিন্দুর স্থানাঙ্ক কত, সি, ডি, এটা আমরা ধরে নিছি। এবং দেওয়া আছে, শর্ট ফর্মে লিখলাম, দেওয়া আছে পি বিন্দুর স্থানাঙ্ক কত, 3, 3, কিউ বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে কত, 8, হচ্ছে 5, এটা দেওয়া আছে। তাহলে দেখো তো, আমরা একটু লক্ষ্য রাখবো এ এবং কিউ এর মাঝ বরাবর বিন্দু কিন্তু হচ্ছে পি বিন্দু আছে, এ এবং কিউ এর মাঝ বরাবর বিন্দু কিন্তু পি বিন্দু আছে। তাহলে আমরা মূলত এ কিউ এর মধ্যবিন্দু স্থানাঙ্ক বের করব। তাহলে মধ্যবিন্দু স্থানাঙ্ক সূত্রটা কি জানো, যে x1 y1 ও x2 y2, বিন্দুদ্বয়ের মধ্যবিন্দু স্থানাঙ্ক সূত্র হবে x1 প্লাস x2 ডিভাইডেড 2, y1 প্লাস হচ্ছে y2 ডিভাইডেড হচ্ছে 2। তাহলে আমরা মধ্যবিন্দু স্থানাঙ্ক বের করলে ওখানকার স্থানাঙ্কটা আমরা পেয়ে যাচ্ছি। তাহলে এই ক্ষেত্রে এটাকে তুমি ধরো x1, এটাকে ধরো y1, এটাকে ধরো x2, এটাকে ধরো y2, ওকে। তাহলে এখন দেখো তো এ কিউ পি, এ কিউ এর মধ্যবিন্দু হলে, তাহলে আমরা x1 প্লাস x2 ডিভাইডেড 2, x1 এখানে দেওয়া আছে a প্লাস এখানে দেওয়া আছে হচ্ছে 8 ডিভাইডেড 2। আমরা ইচ্ছা করলে শর্ত মতে একবারে টানতে পারি। এখানে মধ্যবিন্দুর x অক্ষের মান দেওয়া আছে এখানে 3, তাহলে আমরা এখানে টানলাম হচ্ছে 3। সেম ভাবে y1 প্লাস y2 ডিভাইডেড 2, b প্লাস 5 ডিভাইডেড 2, এখানে মধ্যবিন্দুর y অক্ষের মান দেওয়া আছে 3, আমরা এখানে টানলাম হচ্ছে 3। ক্যালকুলেশন করো, a প্লাস 8, 3 দুগুণ কত হয় 6, a ইকুয়াল টু 8 পার করলে -8, বিয়োগ করে দিলে -2 আসে। তাহলে b প্লাস 5, 3 দুগুণ 6, তাহলে b ইকুয়াল টু 5 পার করলে বিয়োগ করলে হচ্ছে 1 আসবে। তাহলে আমরা কিন্তু a, b এর মান -2, বির মান 1 আসছে। তাহলে আমরা a বিন্দু স্থানাঙ্ক পাইলাম কত, -2, হচ্ছে 1। তাহলে এটা কিন্তু একটা অ্যান্সার চলে আসে। কারো কি বুঝতে অসুবিধা আছে? আবার দেখো সেম ভাবে এখন তুমি এখানে করতে পারো, যে দেখো তো কিউ কিন্তু পি এবং বির মাঝখানে আছে, তাহলে আমরা পিবি এর কি বের করব, মধ্যবিন্দু স্থানাঙ্ক বের করব। তাহলে এখানে কিউ হচ্ছে মধ্যবিন্দু, কার, কিউ পিবি এর মধ্যবিন্দু হলে,
মধ্যবিন্দু হলে। তাহলে এখন দেখো এই ক্ষেত্রে এটা হবে x1 y1 x2 y2। আমরা সূত্র জানি x1 প্লাস x2 বাই 2। তাহলে 3 প্লাস সি ডিভাইডেড টু এক্স অক্ষের মান দেওয়া আছে এখানে 8, আমরা এখানে লিখে ফেলবো 8। y1 প্লাস y2 ডিভাইডেড টু, তাহলে 3 প্লাস ডি ডিভাইডেড টু y অক্ষের মান এখানে দেওয়া আছে কত 5, আমরা এখানে লিখে ফেলবো 5। অর্থাৎ এই ক্ষেত্রেও আমরা হচ্ছে মধ্যবিন্দু স্থানাঙ্ক সূত্রটা অ্যাপ্লাই করে ফেলেছি। এখন তুমি নিজের মতো করে ক্যালকুলেশন করো। 8 দুগুণ কত হবে 16, সিকুয়েল 3 পার করলে কিন্তু -3 হবে, বিয়োগ করে দিলে কত আসবে 13 চলে আসবে। 3 প্লাস ডি, 5 দুগুণ কত হবে 10 হয়ে যাবে। ডি 3 পার করলে -3, বিয়োগ করলে কত আসবে 7 চলে আসবে। সিডি, এখন তুমি লক্ষ্য রাখো বি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে সি, ডি। তাহলে আমরা এখন বি বিন্দুর স্থানাঙ্কটা লিখে ফেলবো। সির জায়গায় 13 লিখবো, ডির জায়গায় 7 লিখবো। তাহলে এখন দেখো এ বিন্দুর স্থানাঙ্ক বের হয়েছে, বি বিন্দুর স্থানাঙ্ক এখানে বের হয়েছে। তাহলে এ বি সরলরেখাটি দুটা বিন্দুতে সমত্রিখণ্ডিত করেছে, যার নাম ছিল পি এবং কিউ, এবং বলছে যে এ বির স্থানাঙ্কটা বের করো। তাহলে আমরা কিন্তু এ বিন্দুর স্থানাঙ্ক এবং বি বিন্দুর স্থানাঙ্কটাই বের করে ফেলেছি। কারো কি বুঝতে অসুবিধা আছে? এবার দেখো নেক্সট নাম্বার 3-তে 2, -4 ও 3, -6 দুটা বিন্দু দেওয়া আছে। সংযোগ রেখাংশে এক্স ও ওয়াই অক্ষে যে যে অনুপাতে ছেদ করে তা নির্ণয় করো। তুমি দেখো এই ধরনের অঙ্কগুলো কেমনে সলিউশন করবে, এটা কিন্তু ফার্স্ট লেকচারও ছিল এই ধরনের একটা অঙ্ক প্রায়। ঠিক আছে, তাহলে আমরা এখানে লিখবো 2, -4 ও -3, 6 বিন্দু দ্বয়। যেহেতু এখানে অক্ষকে উল্লেখ চাইছে, তাহলে আমরা অনুপাতের মানটা ধরবো k:1 ধরবো। বিন্দু দ্বয় k:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে। তাহলে এই ক্ষেত্রে তোমাকে অনুপাতের মানটা ধরতে হবে m1, অনুপাতের মানটা ধরতে হবে m2। প্রথমটা হবে x1, এটা হবে y1, এটা হবে x2, এটা হবে y2। তাহলে দেখো তো আমরা এখন স্থানাঙ্কটাই বের করে নেব। স্থানাঙ্ক m1 মানে কে, x2 মানে -3, m2 মানে 1, x1 মানে 2, বাই হচ্ছে m1 প্লাস হচ্ছে m2। m1 মানে কে, y2 মানে 6 প্লাস m2 মানে 1, y1 মানে -4 বাই হচ্ছে m1 প্লাস m2। এখন তুমি নর্মালি গুণ করতে পারো, গুণ করলে কি হবে 3k প্লাস 2, k প্লাস হচ্ছে 1, গুণ করলে কি হবে 6k মাইনাস 4, গুণ করলে কি হবে k প্লাস 1। এই মানটা কিন্তু চলে আসবে। এখন কোশ্চেন বলছে এক্স অক্ষে ওয়াই অক্ষে যে অনুপাতে ছেদ করে তা নির্ণয় করো। তুমি নর্মালি লিখতে পারো এক্স অক্ষে ছেদ করলে কোটির মানটা 0 হবে। কোটির মান দেওয়া আছে কত 6k মাইনাস 4, k প্লাস 1 ইকুয়াল টু কি হবে 0 হবে। 6k মাইনাস 4 ইকুয়াল টু 0 হবে। তাহলে 6k ইকুয়াল টু হচ্ছে 4 আসতেছে। একটু দেখো মই উঠে নাও, ইনটু থাকলে ফাংশনটা ভাগ হয়ে যাবে। তাহলে তুমি এখানে ভাগ করে দাও যে k ইকুয়াল টু 4/6, 2 দিয়ে কাটলে 2 বাই হচ্ছে 3। তাহলে অনুপাতের মানটা আসতেছে কত 2:3। তাহলে এটা একটা হচ্ছে অ্যান্সার চলে আসলো। এখন y অক্ষে অবস্থান করলে বা y অক্ষে ছেদ করলে, y অক্ষে ছেদ করলে তাহলে কি হবে x অক্ষের অর্থাৎ ভুজের মানটা 0 হবে। -3k প্লাস 2, k প্লাস 1 ইকুয়াল টু 0 হবে। -3k প্লাস 2 আর গুণ করে দিলে 0 হবে -3k। এখন দেখো যদি 2 প্লাস 2টা অপোজিটে পার করে দাও তাহলে কি হবে মাইনাস হয়ে যাবে, মাইনাসটা ক্যান্সেল হয়ে যাবে। তাহলে 2/3 ভাগ মানে অনুপাত, তাহলে অনুপাতের মান হবে 2:3। কারো কি বুঝতে অসুবিধা আছে? দেখো নেক্সট নাম্বার, একটি ত্রিভুজের দুটি শীর্ষবিন্দু, দেখো এখানে একটা বিন্দু দেওয়া আছে, এখানে একটা বিন্দু দেওয়া আছে, এবং বলছে যে ভর কেন্দ্রের স্থানাঙ্ক 6,4 হলে আমাকে বের করতে বলছে তৃতীয় শীর্ষের স্থানাঙ্কটা কত হবে। তাহলে তুমি জানো কিন্তু ভর কেন্দ্রে, তাহলে দেখো একটি ত্রিভুজের
তিনটা শীর্ষবিন্দু দেওয়া আছে, ঠিক আছে। তো দেখো এসিকে ধরো বিসিকে আমাদের বের করলো ডি, সি এ কে ই, আর এ বিকে ধরো এফ বিন্দুতে ছেদ করলো। তাহলে আমরা রেখাগুলো যদি আমরা টানি, এখানে একটা ছেদবিন্দু তৈরি হলো, এটাকে জি দ্বারা প্রকাশ করা হয়। এই জিটা হচ্ছে এই ত্রিভুজের হচ্ছে ভর কেন্দ্র। তাহলে আমাকে এই ভর কেন্দ্রের মানটা বের করতে বলছে। তাহলে আমরা জানি ত্রিভুজের দেখো তো শীর্ষ কয়টা আছে, 3টা, কিন্তু এখানে শীর্ষ দেওয়া আছে 2টা, তাহলে একটা শীর্ষ স্থানাঙ্ক দেওয়া নাই। তা তুমি কিভাবে করবা, দেখো সলিউশন। তাহলে ধরি যেহেতু তৃতীয় শীর্ষের স্থানাঙ্কটা আমরা জানি না বা দেওয়াই নাই, তাহলে এই ক্ষেত্রে তুমি তৃতীয় শীর্ষের স্থানাঙ্কটা ধরে নিবা। ধরি যে তৃতীয় শীর্ষের স্থানাঙ্ক, তাহলে আমরা ধরলাম হচ্ছে এক্স কমা হচ্ছে ওয়াই, এটা আমরা ধরে নিলাম। তাহলে দুইটা শীর্ষ দেওয়া আছে, এটা 3 নম্বর শীর্ষ এটা। তাহলে এখন আছে কত, 2,7, 6,1, এক্স কমা ওয়াই। তাহলে তিনটা বিন্দু দেওয়া আছে, বিন্দু ত্রয় দ্বারা গঠিত ভর কেন্দ্রের স্থানাঙ্ক। তাহলে দেখো তো একটা ত্রিভুজের যদি 3টা শীর্ষত্রয় দেওয়া থাকে, x1, y1, ধরো x2, y2, x3, হচ্ছে y3, 3টে স্থানাঙ্ক দেওয়া আছে। তাহলে ভর কেন্দ্রের স্থানাঙ্ক হবে x1 প্লাস x2 প্লাস হচ্ছে x3 ডিভাইডেড 3, y1 প্লাস হচ্ছে y2 প্লাস হচ্ছে y3 ডিভাইডেড হচ্ছে 3 চলে আসবে। তাহলে এই ক্ষেত্রে তুমি x1, y1, x2, y2, x3, y3 ধরো। তাহলে ভর কেন্দ্রের স্থানাঙ্ক হবে x1 প্লাস x2 প্লাস x3 ডিভাইডেড 3, y1 প্লাস y2 প্লাস হচ্ছে y3 ডিভাইডেড হচ্ছে 3 চলে আসবে। একটু যোগ বিয়োগ করে নাও, x প্লাস 8 ডিভাইডেড 3, y প্লাস হচ্ছে 8 ডিভাইডেড হচ্ছে 3। তাহলে আমাদের এটা ভর কেন্দ্রের স্থানাঙ্ক আসলো এইটা। তাহলে বইয়ে কিন্তু ভর কেন্দ্রের স্থানাঙ্ক দেওয়া আছে 6, কত দেওয়া আছে 4। তাহলে আমরা একটু শর্ত মতে টানতে পারি, যে কিভাবে টানবা, দেখো শর্ত মতে। তাহলে দেখো এটাও ভর কেন্দ্রের স্থানাঙ্ক, এটাও ভর কেন্দ্রের স্থানাঙ্ক। কোনো অঙ্কে একাধিক ভর কেন্দ্রের স্থানাঙ্ক দেওয়া থাকলে x অক্ষ সমান x অক্ষ, y অক্ষ সমান y অক্ষ টানবা। x অক্ষের মান দেওয়া আছে কত, x প্লাস 8/3, x অক্ষের মান দেওয়া আছে এখানে কত 6, y অক্ষের মান দেওয়া আছে y প্লাস 8/3, y অক্ষের মান দেওয়া আছে এখানে 4। তাহলে x প্লাস 8, 3 6 18, তাহলে x ইকুয়াল 8 পার করলে -8, বিয়োগ করলে 10 চলে আসবে, y প্লাস 8, 3 4 কত হয় 12, তাহলে y ইকুয়াল 8 পার করলে -8, বিয়োগ করলে কত আসবে 4 চলে আসবে। তাহলে আমরা দেখো তো তৃতীয় শীর্ষের স্থানাঙ্ক যদি আমরা x, y ধরে নেই, এই যে ধরেই না হয়েছে কত x, y, তাহলে আমাদের তৃতীয় শীর্ষের স্থানাঙ্ক কত আসবে, তৃতীয় শীর্ষের স্থানাঙ্ক x, y, x এর মান 10, y এর মান কত হবে 4 আসবে, এটা হচ্ছে অ্যান্সার চলে আসবে। তাহলে ভর কেন্দ্র সংক্রান্ত অঙ্ক আসলে পারবে না এটা। আজকে ক্লাসটা এই পর্যন্ত থাকবে। ক্লাসটা ভালো লাগে থাকলে নেক্সট ক্লাস দেখার জন্য আমন্ত্রণ রইল। আপাতত কিছু অঙ্ক আমরা সরলরেখা টানবো, কারণ সরলরেখার EFG অনেকেই প্রবলেম আছে। আবার ভেতরের যে অঙ্কগুলো দেওয়া আছে যে BCD, এই অঙ্কগুলো আমরা দ্রুত কমপ্লিট করে নেবো, এই জন্য নিয়ে আমরা EFG তে চলে যাব। ওকে, ক্লাসটা ভালো লাগে থাকলে বন্ধুদেরকে শেয়ার দিবা, কমেন্ট করবা যে আমি বুঝতেছি কি বুঝতেছি না, একটু লাইক করবা, ঠিক আছে। আজকে পর্যন্ত, আসসালামু আলাইকুম।